কেন? আপনার শ্বশুরের লোকটা তো আমাকে দেয় না, আপনারা দিচ্ছে কাহিনী রেখে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে, আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে। এইটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ ঘুষ, যে আপনি লোভী মানুষ, কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না। এই জন্য বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয়। তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছে, তাদের অভাব নাই, জামাই হিসাবে আপনি ভদ্র, ভালো, মায়া করে, মহব্বত করে, সেজন্য খুশি হয়ে আপনাকে দেয়, এরকমও আছে, পরিমাণে খুব কম। বেশিরভাগই শ্বশুরবাড়ি থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেওয়া হয় এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন, বেশিরভাগই কাহিনী ভেজাল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের দেশে ছেলের শ্বশুরবাড়ি থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকে চেষ্টা করে, আছে না নাই? আবার দেখবেন নামাজ কালাম করতে, এই নামাজ কালাম করে কি লাভ? যে আপনি ছেলের শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতেছেন। যৌতুক নেওয়া, যৌতুক খাওয়া হারাম।